বর্তমানে পশ্চিম এশিয়ার ভূ রাজনীতিতে একটি অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তেহরান, যা আগে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রদের দ্বারা সীমাবদ্ধ ছিল, এখন নজিরবিহীন সামরিক ও কৌশলগত সমর্থন পাচ্ছে। বিশেষ করে রাশিয়া এবং চীনের কাছ থেকে একের পর এক সামরিক সহযোগিতা অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে নতুন মাত্রা যোগ করেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান এখন মধ্যপ্রাচ্যের সিংহ হিসেবে উদ্ভূত হতে যাচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইতিমধ্যেই ইরানকে উন্নতমানের মেজ-29 ও Su-35 যুদ্ধবিমান সরবরাহ করেছে। এটি পশ্চিমা সামরিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ এই বিমানগুলি ইরানের পুরনো বিমান বাহিনীর জন্য নতুন প্রাণশক্তি যোগ করবে এবং ইরানের বিমান প্রতিরক্ষা যথেষ্ট শক্তিশালী করবে। এটি কেবল অস্ত্র বিক্রয় নয়, বরং মস্কো ও তেহরানের মধ্যে কৌশলগত বন্ধনের গভীরতারই নিদর্শন। রাশিয়ার পদক্ষেপের পরপরই বিশ্ব চীনের দিকে তাকাল। চীন তাদের 6তম প্রজন্মের উন্নত স্টেলথ যুদ্ধবিমান হোয়াইট এম্পেরর বি জনসমক্ষে প্রদর্শন করল, যেন তাদের সামরিক ক্ষমতার প্রাকদর্শন দেখাচ্ছে। একই সময় চীন একসঙ্গে 16টি প্রোটোটাইপ আকাশে পরীক্ষা চালিয়েছে, যা বৈশ্বিক খবরে আলোড়ন সৃষ্টি করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তৎক্ষণাৎ অনুমান করতে শুরু করেছে যে চীনের বড় সামরিক পরিকল্পনা হতে পারে। হোয়াইট এম্পেরর বি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়। এটি সোনিক স্টেলথ প্রযুক্তিতে তৈরি, যার ফলে বিশ্বের উন্নততম রাডারও সহজে শনাক্ত করতে পারে না। এর গতি প্রায় 2300 কিলোমিটার প্রতি ঘন্টা, যা শব্দের গতির দ্বিগুণের বেশি, আমেরিকার সুপারসনিক মিসাইলের সঙ্গে প্রতিযোগিতা করার মতো। এর অস্ত্র বহন ক্ষমতাও অত্যাধুনিক, একসঙ্গে একাধিক শত্রু ট্যাঙ্ক, জাহাজ বা বিমান ধ্বংস করার সক্ষমতা রাখে। প্রশ্ন হল, এই বিমানগুলো একসাথে উড়ানোর উদ্দেশ্য কী ছিল, এবং রাশিয়া যখন ইরানে বিমান পাঠিয়েছে, চীনের হোয়াইট এম্পেরর বি প্রদর্শন কি কেবল একটি সংমিশ্রণমূলক ঘটনা, নাকি এটি একটি সমন্বিত কৌশলগত বার্তা? অনেক বিশ্লেষক মনে করেন, এই সামরিক প্রদর্শন শুধুমাত্র মার্কিন বা ইসরায়েলের উদ্দেশ্যে নয়, মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ রাজনৈতিক পরিস্থিতি প্রভাবিত করার জন্য। কারণ ইরান এখন কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং রাশিয়া ও চীনের ঘনিষ্ঠ কৌশলগত ও সামরিক সহযোগী। হোয়াইট হাউসের কিছু সূত্র অনুযায়ী, চীন গোপনে এই 6তম প্রজন্মের বিমান ইরানকে সরবরাহ করতে পারে, যা তেহরানের বিমান প্রতিরক্ষা অপ্রতিরোধ্য করে তুলবে। যদি এই হোয়াইট এম্পেরর বি বিমানগুলো ইরানে পৌঁছায়, অঞ্চলটির সামরিক ভারসাম্য মুহূর্তের মধ্যে পাল্টে যেতে পারে। ইসরায়েলের গোয়েন্দা ইতিমধ্যেই বলছে, রাশিয়ার বিমান ইরানের আকাশপথে যাচ্ছে। এবার চীনের নতুন প্রজন্মের বিমান যোগ হওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকের ধারণা, এই হোয়াইট এম্পেরর বি যুদ্ধবিমান সরাসরি ইরানের জন্য তৈরি। রাশিয়া যখন ইরানকে আকাশে শক্তিশালী করছে, চীন সম্ভবত বড় কৌশলগত পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করছে। যদিও চীন আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, তারা এটিকে শুধুমাত্র প্রতিরক্ষামূলক কৌশল হিসেবে উল্লেখ করেছে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির পর্যবেক্ষকরা বুঝতে পারছেন, চীন এই বিমানের মাধ্যমে একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছে। বিশ্বের সামরিক কাঠামো পরিবর্তিত হচ্ছে। চীন, ইরান এবং রাশিয়ার মধ্যে সাম্প্রতিক কয়েক বছরের যৌথ সামরিক অনুশীলন ও প্রযুক্তি হস্তান্তর প্রমাণ করছে, এই অংশীদারিত্ব এখন দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করছে। এখন বিশ্ব অপেক্ষা করছে, চীন কি সত্যি এই হোয়াইট এম্পেরর বি ইরানে পাঠাবে, এবং যদি পাঠায়, তবে ওয়াশিংটন বা তেল আবিবের প্রতিক্রিয়া কী হবে, সময়ই বলে